নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার নিরামিষ রান্না। এখানে হয়ে গেছে, হয়নি এখনো। ডালটা সিটি দিয়ে এর মধ্যে সবজি দিয়ে দিয়েছি, ঝিঙে, ডাঁটা। আমার কাছে এরকম সবজি ডাল ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেরা খুব ভালো খায়। আর তার সাথে থাকবে কি কি দেখাচ্ছি। এই পাকা উচ্ছেগুলো ভাতে দিয়ে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। মটর ডালের সাথে থাকবে লেবু কেটে নিয়েছি, আর তার সাথে থাকবে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর উচ্ছে দিয়ে একটা তরকারি করব, দেখাবো আপনাদেরকে। আজকে উচ্ছে আর এই যে আলু দিয়ে বড়ার ঝোল করব, মানে জল বড়ার ঝোল। এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই ডালটাকে বেটে নেব মিক্সিতে। এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দিতে পারেন আপনারা, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। আর এদিকে ডাল ফুটে গেছে, নামিয়ে দেবো। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু চালের গুঁড়ো দিতে পারেন যদি পাতলা হয়ে যায়, কারণ এক্ষেত্রে টাইট লাগবে। এই যে এবার আমি ভাজাগুলোকে ভেজে নেবো। তার আগে আমি একটু শিলে মশলা করে নেবো। এই জল মানে যে উচ্ছে দিয়ে যে বড়ির ঝোলটা হবে সেটার জন্য আদা আর রাঁধুনি নিয়ে নিয়েছি। এবার বেটে নিই ভালো করে। আর এখানে উচ্ছে আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে তুলে নেবো, তারপরে অন্যান্য ভাজাগুলো করবো। এখানে সামান্য একটু তেল দিয়ে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আদা আর রাঁধুনি বাটা একটু হলুদ দিয়ে দিয়েছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, কেননা একটু শুক্তো। এটা গরমকালে খাওয়া কিন্তু খুব উপকারী, এটা এই সময়ের জন্য খুব ভালো। মশলা কষিয়ে নিয়েছি, এবার সবজিগুলো এর মধ্যে ঢেলে দেবো। এটা কষানো হয়ে গেছে, আর একটু তেল লেগেছিল, তার মধ্যে যে জলটা গরম করে এর মধ্যে ঢেলে দেবো। তাহলে কড়াইটাও পরিষ্কার হয়ে যাবে, আর তেলগুলো এর মধ্যে চলে যাবে। ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি, বেশি করে তেল দিয়েছি। এর মধ্যে আলু পটলের ঝোলটা করে নেব। আগে ঢ্যাঁড়স দিয়েছি, কারণ পটল দিলে তো কালো হয়ে যাবে, ওই জন্য। আর এখানে ঝোলগুলো ফুটে গেছে, এবার আমি বড়াটা দিয়ে দেবো। এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এই সময় একদম হাতা নাড়া বা খুন্তি দেওয়া যাবেই না। দেওয়ার পরে আমি আবার চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে, দিয়ে রেখে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখেছেন বড়াগুলো কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবার ঝোলটার মধ্যে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে আরেকটা জিনিস দেবেন, একটু ঘি দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে।